আমেরিকান সিটিজেনশিপ ছেড়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র মন্ত্রী এহসানুল হক মিলন, যিনি ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপি নেতা। তবে আমেরিকান সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের মন্ত্রী হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। এর জন্য এহসানুল হক মিলনকে ত্যাগ করতে হয় আমেরিকান সিটিজেনশিপ। ১৯৯৬ সালে এহসানুল হক মিলন দেশে এসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং এমপি হিসেবে বিজয়ী হন। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। সরকার গঠনের পর জাতীয় সংসদে মাননীয় স্পিকার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয় এহসানুল হক মিলন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই তার সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয়। আর এরপরই এহসানুল হক মিলনের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। পরবর্তীতে বিষয়টি পৌঁছায় কোর্ট অবধি, যেখানে এই মামলা প্রায় ৫ বছর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ছিল। ২০০১ সালের নির্বাচনে এহসানুল হক মিলনের বিরুদ্ধে আবারও এমন অভিযোগ আসলে তিনি আমেরিকান সিটিজেনশিপ পুরোপুরি ত্যাগ করে অংশ নেন ২০০১ সালের নির্বাচনে এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।